গত বছর ঈদেও তারা ছিল ক্ষমতার আসনে। পরিবার পরিজন নিয়ে কতই না সুখে শান্তিতে ঈদ করেছে তারা, অথচ এবার সেই তারাই ঈদ করছে রোহিঙ্গাদের মতো ফেরারি হয়ে। এজন্যই বলা হয়, সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। বলছি পতিত আওয়ামী নেতা নেত্রীদের কথা। দলটির অনেক নেতা নেত্রী তো আটক হয়ে কারাগারেই আছে। বাকিদের কি খবর? বিভিন্ন সূত্র থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, আওয়ামী লীগের নেতাদের মধ্যে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও কানাডা এই 5 দেশে পালিয়ে গিয়ে অবস্থান করছেন বেশিরভাগ নেতা। এর মধ্যে ভারতে রয়েছেন 2 থেকে 300 জনেরও বেশি। শেখ হাসিনার দিল্লি অবস্থান বিষয়টি নিশ্চিত। একই শহরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আছেন বলে জানা গেছে। তবে ওবায়দুল কাদেরের সঙ্গে অন্যদের খুব একটা যোগাযোগ নেই। তিনি অনেকটাই বিচ্ছিন্ন। অনেকেই তার রাজনীতি শেষ বলে মনে করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সামরিক বেসামরিক প্রশাসনে চাকরি করা কিছু কর্মকর্তাও দিল্লিতে আছেন বলে ভারতীয়দের সমাজ পাতায় প্রায় দেখা যাচ্ছে। জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বেশিরভাগ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতা ও সাবেক মন্ত্রীরা অবস্থান করছেন। এর মধ্যে জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ কলকাতায় বসে বেশ তৎপর রয়েছেন বলে জানা গেছে। আবার কিছু নেতা আছেন অন্য দেশ থেকে ভারতে আসা যাওয়া করেন। যুক্তরাজ্যে অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সহ অনেকেই। এর মধ্যে খালিদ মাহমুদ চৌধুরী বিভিন্ন অনলাইন আলোচনায় অংশ নিচ্ছেন এবং সর্বশেষ গত সোমবার লন্ডনে একটি কর্মী সভায়ও যোগ দেন তিনি। সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সহ আরও কিছু নেতা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তারা নানা তৎপরতা চালাচ্ছেন বলে দলে প্রচার রয়েছে। বিদেশে আত্মগোপনে থাকা নেতারা ইতিমধ্যে দেশ বিদেশে থাকা অন্যদের সঙ্গে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি করেছেন। কেউ কেউ দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কানাডায় এবং আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বেলজিয়ামে রয়েছেন বলেও জানা গেছে। দেশে নেই বড় কোনো নেতা। সব মিলিয়ে বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিনিয়র আর হাইব্রিড নেতারা। যেই দেশেই অবস্থান করুক না কেন, সেখানেও গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে তাদের। কেননা আওয়ামী বিরোধী প্রবাসী সব দেশেই রয়েছেন। সুযোগ পেলেই গণধোলাই বিদেশেও অপেক্ষা করছে এসব পলাতক নেতাদের জন্য, এমনটাই বলছেন অনেক প্রবাসী। সুতরাং আওয়াজ যতটাই উঠুক, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ আর সম্ভাবনা আপাতত ক্ষীণ। আর নির্বাচনে অংশগ্রহণ দিবার স্বপ্ন ছাড়া কিছুই না বলছেন রাজনীতি বিশেষজ্ঞরা। সম্প্রতি রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা দলটির প্রত্যাবর্তন নিয়ে সমাজ পাতায় বেশ আলোচনা চলছে। দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি নিয়েও বাহাসের অন্ত নেই। অথচ দেশে এখন পর্যন্ত আওয়ামী লীগের পিকেটিং খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল নেতা ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরার মতো কেউ নেই বললেই চলে। আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের ক্ষোভের কারণে যে 3 থেকে 4 জনের নাম সম্প্রতি শোনা যাচ্ছে, তারাও নৌকার হাল ধরতে সাহস পাবে বলে মনে হয় না। বাকি যারা বিদেশে থেকে আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন, তারা দিন দিন হাস্যকর হয়ে উঠছেন। জানিয়ে রাখি, আওয়ামী লীগের 81 সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে সভাপতি মণ্ডলীর সদস্য সংখ্যা 19। 5ই আগস্ট সরকার পতনের পর মতিয়া চৌধুরী মারা গেছেন। সভাপতি মণ্ডলীর 19 সদস্যের মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী জাফরুল্লাহ, আব্দুল রাজাক, ফারুক খান, শাহজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন ও কামরুল ইসলাম গ্রেফতার হয়েছেন। কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবান গোলাপ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন গ্রেপ্তার হয়েছেন। বাকিদের প্রায় সবাই বিদেশে অবস্থান করছে। সুপ্রিয় দর্শক, পতিত আওয়ামী লীগ নিয়ে আপনাদের অভিমত কি? দলটি বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে বলে কি আপনার মনে হয়? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন রায়। লীগের এই পরিণতিতে আপনি খুশি হলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।